আসসালামু আলাইকুম। জাপান আসবেন এ কথা ভাবছেন অথবা ইতোমধ্যে যারা জাপান আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের মাথায় প্রথমে যে কোয়েশনটা আসে সেটা হচ্ছে জাপান যেতে আসলে কত টাকা লাগবে। আজকে আমি আলোচনা করব স্টুডেন্ট ভিসায় জাপান আসতে কত টাকা লাগে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মূলত। এইটা যে আপনার মাথায় শুধু জাপানের ক্ষেত্রে টাকার চিন্তাটা প্রথমে আসতেছে এমন না। আপনার যে কোনো বিষয়ে এই টাকার চিন্তাটা প্রথমে আসবে। ধরেন আপনি কক্সবাজার ট্যুরে যাবেন, আপনার মাথায় প্রথমে কি চিন্তা আসবে যে কক্সবাজার যাওয়ার জন্য আমার আসলে কত টাকা লাগবে। এটা আসা স্বাভাবিক। আমি জাপান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য কত টাকা লাগে এটা স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। এইটা শুধু আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কথা না বাড়িয়ে তাহলে ভিডিও শুরু করা যাক। জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে N5 ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বাংলাদেশের কোনো একটা ল্যাঙ্গুয়েজ কনসালটেন্সিতে ভর্তি হতে হবে। এটা ধরেন আপনি একটা কনসালটেন্সিতে ভর্তি হলেন, N5 এর জন্য ফি হচ্ছে 15,000 টাকা। আর জোয়াবে একটু বেশি, আর বাকি সব জায়গায় প্রায় সেম। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভর্তি হয়েছেন, তারপরে যে কাজটা করতে হয় আপনি চিন্তা করতেছেন পাসপোর্ট করব। পাসপোর্ট করার জন্য আপনার নর্মালি 6 থেকে 7 হাজার টাকা লাগে। আমি ধরলাম এটা 7 হাজার টাকা লাগতেছে, তাহলে 7 আর 15 22 হাজার টাকা লাগতেছে। নেক্সট যে কাজটা থাকবে আপনার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় নামের স্পেলিংয়ে তারতম্য থাকে। ধরুন আপনার NID-তে নামের বানান একরকম, আপনার সার্টিফিকেটে একরকম, আপনার বাবারটার ক্ষেত্রেও এরকম, আপনার বার্থ সার্টিফিকেটে এরকম আলাদা আলাদা। এইগুলো চেঞ্জ করার জন্য নর্মালি 5-6 হাজার টাকা ব্যয় হইতে পারে। এটা ধরেন 5 হাজার টাকা ধরলাম, তাহলে 22 আর 5-এ হচ্ছে 27 হাজার টাকা। আর নেক্সট স্টেপে যে খরচটা আসবে আপনাকে ট্যাক্স করতে হয়। ট্যাক্স অনেকেই যদিও পরে করে, আমি বলি আগেই করে রাখা ভালো। ট্যাক্সটা নর্মালি গ্রামের দিকে একটু কম হয়, শহরে একটু ট্যাক্সটা বেশি হয়। জাপানে আসার জন্য স্টুডেন্ট ভিসায় 3 বছরের ট্যাক্স দেখাইতে হয়। গ্রামের দিকে 15 থেকে 20 হাজার টাকা 3 বছরের ট্যাক্স আপনার হইতে পারে, শহরে 30 থেকে 40 হাজার টাকা হইতে পারে। আমি তাহলে মাঝামাঝি একটা কোস্ট ধরি ট্যাক্সের, ধরেন 33 হাজার টাকার মতো ট্যাক্স ফি আপনার। তাহলে আগে ছিল 27, এখন ট্যাক্স হচ্ছে 33, তাহলে হচ্ছে 60 হাজার টাকার মতো। এরপরে যে বিষয়টা আসবে, আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভর্তি হয়েছেন, ল্যাঙ্গুয়েজ শিখছেন, আপনাকে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। বাংলাদেশ থেকে নাট এবং জেএলপিটি পরীক্ষা মূলত সব থেকে বেশি দেয়। জেএলপিটিটা মোস্ট ভ্যালুয়েবল এক্সাম। এই দুইটা পরীক্ষার ফি 7 হাজার টাকা। ধরেন অনেকের 2বার দেওয়া লাগতে পারে একটা পরীক্ষা দুইটার ভিতরে, তাহলে 10 হাজার টাকা আমি ফি ধরলাম। 10 হাজার টাকা ফি, আগে 60 হাজার টাকা, তাহলে হচ্ছে 70 হাজার টাকা। পরের ধাপে যে খরচটা আসবে আপনার, আপনার ল্যাঙ্গুয়েজও পাস করছেন, ট্যাক্সও দিয়ে ফেলছেন, সব কিছু দিয়ে ফেলছেন, স্কুলে স্কাইপি দিচ্ছেন, স্কাইপি টিকে গেছেন। আপনার এখন এজেন্সি আপনার কাছ থেকে ফাইল ওপেনিং ফি বা যে কোনো একটা ফি নিবে, ওটা 30 থেকে 35 হাজার টাকা এই ফিটা হবে। এটা ধরেন 30 হাজার টাকা আমি ধরলাম, আমি কমটাই ধরতেছি, 70 আর 30, 1 লাখ। আমরা যারা নর্মালি বাংলাদেশ থেকে আসি, সবার নিজস্ব ব্যাংক দেখানোর এবিলিটি নাই বা ফিনান্সিয়াল সাপোর্টটা ওই রকম থাকে না। অনেকেরই ব্যাংকের শরণাপন্ন হইতে হয় বা এজেন্সির কাছ থেকে সাপোর্ট নিতে হয়। ব্যাংকের সাপোর্ট নেন বা এজেন্সির সাপোর্ট নেন, যেটাই নেন এটা আপনার প্রায় 20 থেকে 40-50 হাজার টাকা যাইতে পারে। আমি এটা মিডিয়ামটা ধরলাম, ধরেন 30-35 হাজার টাকা, 30 হাজার টাকা ধরলাম, তাহলে হচ্ছে 1,30,000 টাকা প্রাথমিক ধাপে আপনার এই 1,30,000 টাকা ব্যয় হবে। এই 1,30,000 টাকাটা আপনার টোটালি প্রায় অফেরতযোগ্য ব্যয় করে ফেলছেন, যেটা আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনার ভিসা বা সিও মিস হয়, এই টাকাটা কোনোদিন আপনি ফেরত পাবেন না। নেক্সট ধাপে আপনার যে খরচটা আসবে, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার ফাইল ইমিগ্রেশনে গেছে, স্কুল সহ ইমিগ্রেশন সহ, যদি ইমিগ্রেশন 3 মাস, স্কুলে কিছুদিন ফাইল থাকার জন্য আপনার প্রায় 5-6 মাস সময় লাগতে পারে টোটালে। ধরেন 5 মাস পর আপনার সিওর রেজাল্ট আসবে। সিওর রেজাল্ট আসলে আপনার স্কুলকে টিউশন ফি পাঠিয়ে দিতে হবে। টিউশন ফিটা বিভিন্ন সিটি ভেদে, স্কুল ভেদে একটু তারতম্য হয়ে থাকে। অনেক স্কুলে আবার ডরমিটরি ফি সহ দিতে হয়। যদি ডরমিটরি ফি সহ হয়, এটার খরচটা অনেকটাই বেশি হয়। আমি ডরমিটরি সারা হিসাবটা আপনাকে দিই। ধরেন 8 লাখ 8.5 লাখ টাকা যদি আপনার টিউশন ফি হয়, বাংলা টাকায় ধরেন 7.5 লাখ টাকা। আর আগে ছিল আপনার 1,30,000। 7.5 লাখ আর 1,30,000 হচ্ছে আপনার 8,80,000 টাকা।
আরও ধরেন আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক চার্জ মিলায় আরও 10,000 টাকার মতো আছে, 8,90,000 টাকা হলো। এটা মোটা অঙ্কের টাকার হিসাব আপনার শেষ। দেন আপনাকে সিও হাতে পাইছেন, জাপান থেকে পাঠিয়ে দিছে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, ভিএফএস এই জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ভিএফএস এর প্রাথমিক অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1900 টাকা। এই 1900 টাকা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন। অনেকেই ভিএফএসে যাওয়ার পরে প্রিমিয়াম সার্ভিস নেই। প্রিমিয়াম সার্ভিসের জন্য আপনাকে 3500 টাকা দিতে হয়। 1900 আর 3500 মিলে 5400 যদিও হয়, আমি 5000 টাকা ধরতেছি। 5000 টাকা আর আগে ছিল 8,80,000 বলেন বা 90 বলেন, 8,85,000 টাকা হয়ে গেল। এরপরে যে স্টেপটা আসবে, আপনি ভিএফএসে ফাইল জমা দিয়েছেন, ভিসা পাইছেন, এখন আপনাকে জাপান আসতে হবে, এয়ারপ্লেন টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য এখন একটু বেশি, 80,000 থেকে 1,00,000 বা আরও উপরে যাইতে পারে, যেহেতু ইমার্জেন্সি টিকিট কাটতে হয়। আমি 80,000 টাকায় ধরতেছি। ধরেন 80 আর 8,85,000, 9,65,000 টাকার মতো হয়তো বা হবে। যোগ বিয়োগটা ঠিকঠাকভাবে আপনারা করে নিয়ে 9,65,000 টাকা হইলো এটা। নেক্সট আপনাকে ভিসা যেহেতু হয়ে গেছে, একটা মোটা অঙ্কের চার্জ দিতে হবে এজেন্সিকে। এটা 1,00,000 হইতে পারে, 1,20,000 হইতে পারে, এজেন্সি ভেদে ভিন্ন ভিন্ন টাকা হইতে পারে। 1,00,000 টাকা হইলো, তাহলে 9,65,000 আর 1,00,000, 10,65,000 টাকা। এইটা ছিল আপনার মোটামুটি একটা ব্যয়। অনেকেই সেই জন্য বলে যে 10-11 লাখ টাকাতে মূলত জাপান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বা স্টুডেন্ট ভিসায় যাওয়া হয়ে যায়। কিন্তু এখনও মোটা অঙ্কের একটা হিসাব বাকি রয়েছে, যেটা এখন শুনুন। আপনি আসলেন, আমি তো ডরমিটরি ওই জায়গায় স্কিপ করেছি। স্কুলের সাথে ডরমিটরি হলে তো প্রায় আরও বাড়তি 2-2.5 লাখ টাকা আপনাকে পাঠাইতে হইতো। যেহেতু নাই, আপনি ডরমিটরি ছাড়া আসছেন, আপনাকে এই জায়গায় তো ভাড়া দিতে হবে প্রথমে এসে। অনেক বাসাতে প্রায় অ্যাডভান্স থাকে, এটা 1,00,000ও হইতে পারে, কম বেশি আরও হইতে পারে। ধরেন আপনার অ্যাডভান্স কমই আছে, 50,000 টাকাই ধরলাম, আপনাকে তো 2-3 মাসের ভাড়া দিতে হবে। এইটা মিলে প্রায় 1,20,000-25,000 টাকা আরও। ধরেন এটা প্রায় 1.5 লাখ টাকার মতো গেল অ্যাডভান্সটা সহ। তাহলে ওই জায়গায় ছিল 11 লাখ, 10,65,000 আর 1.5 লাখ, তার মানে ধরেন 12 লাখের মতো হচ্ছে। আরও একটা খরচ আছে, আপনি এসে তো খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া তো রেডিমেড পাওয়া যাবে না, আপনার টাকা দিয়ে কিনে খাইতে হবে। এর জন্য আপনি আরও 2-3 মাসের জন্য 1 লাখ টাকা নিয়ে আসলেন। 12,65,000 আর ধরেন 1 লাখ, 13,65,000। আরও একটা খরচ বাকি রয়ে গেছে, যেটা আপনার মার্কেটের খরচ। এক একজনের চাহিদা অনুযায়ী এটা কম বেশি হইতে পারে। এটা মিলাই নিয়েন, আমি 14 লাখ টাকার মতো ধরলাম ওইটা সহ, ওটা খুবই কম ধরছি। এখন এইটা ছিল স্টেপ বাই স্টেপ আপনার টোটাল খরচ। একটু কম বেশি হইতে পারে, আমি প্রথমেই বলছি এটা ফিক্সড এক্সাক্ট হিসাব না। এটা স্কুল সিটি ভেদে ভিন্ন ভিন্ন হইতে পারে। সামহাও এটার যদি আমি অ্যারাউন্ডলি একটা আলোচনা করার চেষ্টা করি, যেটা 12 থেকে মিনিমাম 12 থেকে উপরে 16-17 লাখ টাকা পর্যন্ত হইতে পারে। যারা জাপানি স্টুডেন্ট বিষয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার নিয়ত করেছেন, আপনারা অবশ্যই 12 থেকে 16 লাখ টাকার একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন, সেই সাথে ফিনান্সিয়ালি ও প্রস্তুতি শেষ করে নেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।